আপনি ওষুধ খেয়ে ওই যে ব্লক করলেন, এই ব্লকের যে প্রতিক্রিয়া সেটা আপনি পাবেন। এখন আপনি যদি তেল ঘি না খেয়া কোলেস্ট্রল কমানোর ওষুধ খান, বেশিরভাগ লোক এটা যারা করবে তাদের পুরুষত্ব বা নারীত্ব ধ্বংস হয়ে যাবে। তা আপনাদেরকে যারা ধ্বংস করতেছে তাদের নিয়ে আপনার মাথা ব্যথা নাই, যারা আপনাদেরকে বাঁচাইতে চাইতেছে তাদের নিয়ে আপনাদের মাথা ব্যথা। উনি নিয়ম মানছিল, মানে ভালো টালো হইয়া ঠিকঠাক আসছিল, বুঝছেন। এরপরে শয়তান আবার ধরছে, কারণ সুখে থাকলে কিসে কিলায়? ভূতে কিলায়। কয়টা ভূত? 100 ভূত। একটা খারাপ কাজ একটা ভালো কাজকে ধ্বংস করে দেয়। আপনারা কি হালাল এবং তৈয়বা দুটো একত্রিত ভাবে খান? কোষ খালি থাকলে ডায়াবেটিস থাকবে না ভাই। মিথ্যা প্রচার, মিথ্যা অপবাদ, এটা কত বড় অপরাধ জানেন? আপনাদের হয়তো ধারণা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? নতুন কারা এসেছেন হাত তোলেন। ওকে, হাত নামান। যারা পুরাতন কারা এসেছেন? আমরা যখন মানুষকে ওষুধ মুক্ত করতে চাচ্ছি, তাদের পরিমিত খাদ্যাভ্যাস বিশৃঙ্খল জীবন থেকে বের করে শৃঙ্খলায় নিয়ে আসা, তখন যারা বিশৃঙ্খলার প্রমোটার তারা এটা চাইবে না। যারা ওষুধ মুক্ত হতে চায় না বা মানুষ ওষুধ মুক্ত হোক এই জিনিস যারা চায় না, মানুষ প্রকৃত সুস্থ হোক এটা যারা চায় না, তারাই একমাত্র আমাদের বিরোধিতা করতে পারে। তো এই জন্যে আপনাদেরকে বলছি যে এটা এমন একটা মুহূর্ত, আপনারা যদি এই মুহূর্তে আপনারা পিছিয়ে যান, এই মুহূর্তে যদি আপনারা এটা শেয়ার না করেন, এই মুহূর্তে যদি সবার মাঝে এটা না ছড়ান, তাহলে এই যে আপনারা ওষুধ মুক্ত হতে পারার যে একটা অবস্থান তৈরি হয়েছে বা আপনাদের ভিতরে যে সচেতনতা তৈরি হয়েছে বা একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যেখান থেকে মানুষের একটা আশা আকাঙ্ক্ষা জেগে উঠেছে যে আমরা চাইলে ওষুধ মুক্ত হতে পারবো, আমরা চাইলে সুস্থ হতে পারবো, এই জায়গাটা থাকবে না। তো তখন আপনাদের যে উপায়টা ছিল সেটা আপনারা হারাবেন। আর আল্লাহর রহমতে আমার রিজিক আল্লাহ যেখানে রেখেছেন আমি চলে যেতে পারবো। আমার জন্য আমেরিকা আছে, কানাডা আছে, অস্ট্রেলিয়া আছে, সৌদি আরব আছে, আমার জন্য পৃথিবীর সব দুয়ার আল্লাহ খুলে দিয়ে রেখেছেন। আমি যেখানে যাই কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। কিন্তু আপনাদের যে এই যে এখানে এসে সরাসরি যেমন দেখছেন এই যে সেবাটা পাচ্ছেন, সেখান থেকে আপনাদের বঞ্চিত হওয়ার থেকে কেউ রক্ষা করতে পারবে না। তো এই জন্যে বলছি যে আপনারা এখনই সময়, তো এই লড়াইয়ে আপনাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন লাগবে এবং সবাই মিলে এই বিষয়টাকে ছড়াতে হবে। এই যে আমাদের সাংবাদিক বন্ধু ভাইরা আছে, আমরা তো আপনাদেরকে অনুরোধ করি যে আমাদের এখানে যে বিনামূল্যে সেবা দিচ্ছে এই নিয়ে তো কোনো দিন আপনারা সবাই মিলে একটা সংবাদ প্রচার করলেন না। আমাদের এখানে যে কত লক্ষ মানুষ সুস্থ হয়েছে এই নিয়ে তো আপনারা একটা ফিচার প্রচার করলেন না। আমাদের এখানে যে কত লোক বিনামূল্যে সেবা নিয়েছে, প্রায় 2 লক্ষ লোকের কাছে আমরা এই যে সেবা দিয়েছি ফ্রি অফ কস্ট, সেটা নিয়ে তো আপনাদের বাংলাদেশে আর কেউ এটা করেছে? তো যদি না করে কই আপনারা তো এটা নিয়ে ফিচার করেন না। এবং একটা লোক একটা মিথ্যা অভিযোগ করেছে সেটা নিয়ে তো আপনারা দেখি খুব ঢাক ঢোল পিটাচ্ছেন, নাকি বুঝতে পারছেন না? তো সেই জিনিসটা আপনারা প্রথমেই বললেন না কেন যে আমরা তো সবাই ওনার কন্টেন্ট দেখি, তো আমরা তো এর ভিতর কিছু খুঁজে পাইলাম না। আর প্রতারকদেরকে আপনারা শক্তিশালী করলেন, প্রতারকরা বা ফেক পেজ থেকে তারা যে ইয়ে করছে। আমার কথা হলো যে তাইলে আমার পেজটা খাইলেন কেন? এটার উত্তর দেন। আপনারা যদি এতই সৎ হন তাহলে আপনারা আমার পেজটা খাইলেন কেন? মানে এটা তো উত্তর দেন। তা এটা কি লিগ্যাল কাজ হইল? এটা কি আইনের কাজ? এটা কি আইনগতভাবে আপনার ইয়ে করছেন? তো এটা তো হইল না। তা আইনগতভাবে হলে তো সেটা আদালতে বিচার হবে, সেটা জুরি থাকবে, কথা বুঝতে পারছেন? সেটা সঠিক বিচার হবে, সেটার জন্য তথ্য উপাত্ত বিশ্লেষণ করে কোথায় পাইছেন, কোন জায়গায় পাইছেন সেটা দেখান। এখন এআইয়ের যুগ, আপনার ছবি আরেকজন ব্যবহার করবে, আমরা কয়জনকে ঠেকাতে পারবো? এটা তো আমাদের পক্ষে সম্ভব না। যারা আল্লাহর জমিনে বাস করবে আর আল্লাহর আইনকে অস্বীকার করবে এবং ন্যাচারাল লকে অস্বীকার করে সে রাত্রে জেগে থাকবে, দিনে ঘুমাবে, তার সার্কাডিয়ান রিদম ঠিক নেই। তাইলে আল্লাহ পছন্দ করেন ডিসিপ্লিন। যার ডিসিপ্লিন ঠিক নেই সে আসলে সত্যি সত্যি আল্লাহকে মানে না। আল্লাহকে মানা মানে হলো আল্লাহর দেওয়া সব কিছুকে মানা, কোরআনের প্রতিটা আয়াত অক্ষর মেনে চলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা হাদিস মেনে চলা, এটি হচ্ছে আমাদের জন্য করণীয়। কিন্তু আমরা পারি না সেটা পরের ব্যাপার, বাট করণীয় এটি আমার মানে অপটিমাল নাম্বার, এখানে আমার যেতে হবে। জান্নাতে যেতে চাইলে এই জায়গায় আমাকে পৌঁছাতে হবে, দিস ইজ মাই টার্গেট। এখন আমরা হয়তো পারছি না, ঠিক আছে, আমরা গুনাহগার বান্দা, আমরা পারছি না, আল্লাহ আমাদের ক্ষমা করবেন, তিনি আমাদের প্রতি সহানুভূতি দেখাবেন, তিনি আমাদের মানে অনেক গুনাহ মাফ করে দিবেন, বুঝতে পারছেন? উনি কনসিডার করবেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনার চেষ্টায় কোনো ত্রুটি থাকা যাবে না। যেমন একজন পুলিশ ভাই বললো ও রাত্রে ঘুমাতে পারে না, আমি বললাম ভাই আপনি যা পারেন সেটা আগে করেন।
আর যেটা পারেন না সেটা আল্লাহ দেখবে, সেখানে আপনার করণীয় আছে অনেক কিছুই, আপনি যতটুকু পারবেন আপনি চেষ্টা করেন, বাকিটা আল্লাহ দেখবে। আমি 19 বছর 24/7 ডিউটি করেছি, আলহামদুলিল্লাহ এখনও তো টিকে আছে। তো তখন আমাকে করতে হয়েছে, আমি বিপদে পড়ে গেছিলাম, আমার পরিবারের কত সদস্য, আমার একমাত্র ইনকাম, আমার ভাইয়ের লেখাপড়া, আমার বোনের লেখাপড়া, তারপর তাদের বিয়ে শাদী, বাবা মা সব কিছু, বিরাট একটা দায়িত্ব বড় ছেলের উপরে পড়ে। আমার উপায় ছিল না, আমি গ্রামে রাত দিন 24 ঘন্টা কাজ করে করে এই যে এখান থেকে আমরা, আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন, হ্যাঁ, কত ঋণের বোঝা থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর করে আমি বোঝানোর চেষ্টা করছি যে রোগটা হয় কি করে। তো প্রথমে আমরা যখন ছোট থাকি, তো আল্লাহ তাআলা আমাদের মানুষের শরীরের ভিতরে ইমিউন সিস্টেম দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে অসীম শক্তিশালী করে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা চাইলে অনেক কিছু করতে পারি, যেমন পারমাণবিক বোমা এমন বানাইছে যে একটা ক্লিক করলে পরে পুরো পৃথিবী কয়েকবার ধ্বংস হইয়া যাবে। তো মানুষ চাইলে অনেক ধ্বংস করে ফেলতে পারে, আবার মানুষ চাইলে গঠন করতে পারে। আপনি আপনার জীবনকে ধ্বংস করে ফেলতে পারেন, আপনার জীবনকে গঠন করতে পারেন। ধ্বংস করতে হয় হলো অনিয়ম করে, বিশৃঙ্খল জীবনযাপন করে, রাত জেগে, অনেক টেনশন দুশ্চিন্তা করে, প্রচুর স্ট্রেস থাকবে, রিল্যাক্স থাকবে না। ধ্বংস করতে হবে অখাদ্য কুখাদ্য, আল্লাহর দেওয়া প্রকৃত খাবার না খেয়ে প্রসেসড, আল্ট্রা প্রসেসড, জেনেটিক্যালি মডিফাইড, কেমিক্যাল ফার্টিলাইজার, কেমিক্যাল পেস্টিসাইড, হাইব্রিড, ফার্মের ডিম, ফার্মের মুরগি, চাষের মাছ, চাষের মুরগি, চাষের ছাগল, চাষের গরু, চাষের ডিম ইত্যাদি, মানে সব কিছু হবে হাইব্রিড আর বিকৃত। পিজা, বার্গার, স্যান্ডউইচ, কোক, ফান্টা, 7 আপ, সব বিকৃত যত খাবার আছে যেগুলো খেলে আপনি রোগী হবেন, সেটা খেতে হবে বেশি বেশি এবং বারবার, এবং অনেক রাতে খেতে হবে, দেরি করে ঘুমাতে হবে, প্রচুর টেনশন করতে হবে, এবং ব্যায়াম করা যাবে না, কায়িক শ্রম করা যাবে না, শুধু দুশ্চিন্তা হতাশা যেন আপনাকে ঘিরে রাখে। এবং নিজের জন্য কোনো সময় নেই, সময় আছে অন্যান্য কাজে, নিজেকে ধ্বংস করার কাজে, 6 বেলা খাওয়ার কাজে, হ্যাঁ, দাওয়াত খাওয়ার কাজে সময় আছে, বুঝতে পারছেন? কিন্তু নিজেকে গঠন করার জন্যে, নিজের শরীর ভালো রাখার জন্যে, নিজের যত্ন নেওয়ার জন্যে, নিজের জন্য ব্যায়াম করার জন্যে সময় নেই, ভালো ঘুমের জন্যে সময় নেই, মানসিক প্রশান্তি চর্চা করার সময় নেই। সময় আছে নিজেকে ধ্বংস করার সকল কাজে। যে একটা লোক সে 6 বেলা খেতে পারছে, হ্যাঁ, সে রাত জাগতে পারতেছে, সে ব্যবসা করতেছে, টাকা ইনকাম করতেছে, বুঝতে পারছেন, ছেলে মেয়ে মানুষ করতেছে, তার নিজের জন্য বাদে সব কিছুর জন্য তার প্রচুর সময় আছে, হবে। তো যারা নিজের যত্ন করবে না, তারা কেন মানসিকভাবে নিজের ধ্বংসের জন্য প্রস্তুতি রাখে না, এটাই আমার কাছে অবাক লাগে। যে আপনি যখন নিজের যত্ন করবেন না, তাহলে আপনার যে ধ্বংস অনিবার্য সেটা বুঝবেন না কেন আপনি? তারপরে যখন ধ্বংসটা চলে আসবে তখন কেন আপনার এত মন খারাপ হবে? বুঝতে পারছেন? তো যারা চায় যে আপনারা এরকম নেতাইয়া পুতাইয়া যান, তারা আমাদের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার জন্যে, আমাদের নামে অপপ্রচার কুৎসা রটনা করার জন্যে তারা সব সময় চেষ্টা করে যাবে, এবং এটা চলতেই থাকবে। এই যে দেখেন আমরা বিশৃঙ্খল চলাফেরা করব, এটাই কিন্তু স্বাভাবিক। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমরা মুমিনের জন্য কি এটা জেলখানা, মুমিনের জন্য পৃথিবীটা কি জেলখানা, মানে ডিসিপ্লিনের জেলখানা, এমনি না। ধরেন আপনার একটা খারাপ কাজ করতে মন চাইছিল, আল্লাহ অসন্তুষ্ট হবে, করলাম না। ওই যেমন ধরেন আপনার পর্ন দেখতে মন চাইছে না, আল্লাহ অখুশি হবে, দেখলাম না। বুঝতে পারছেন? আপনি নোংরা একটা জিনিস দেখলেন না, কারণ আল্লাহ অখুশি হবে এই জন্য, বুঝতে পারছেন? এই জন্য আপনি ভয়ে, আল্লাহর ভয় করলেন না। একটা জিনিস খেলে আল্লাহর ভয়ে খেলেন না, আপনার একটু মদ খাইতে মন চাইছে, খেলেন না, যে এটা গুনার কাজ। তা ঠিক এটা যেমন হারাম, ঠিক একইভাবে যেই খাবার আমার জন্য অকল্যাণ সেটাও একই রকম। যেমন ধরেন হালালাং তৈয়বান, আল্লাহ খাবার খেতে বলেছেন হালাল এবং তৈয়বা। এই আয়াতটা যদি হালালে শেষ হইতো, তাহলে আপনি হালাল যে কোনো খাবার খেতে পারতেন, তৈয়বা ছাড়া। অর্থাৎ তৈয়বা মানে হচ্ছে কল্যাণ, তৈয়বা মানে হচ্ছে পবিত্র, তৈয়বা মানে হচ্ছে পিওর, তৈয়বা মানে হচ্ছে তাজা। তো তৈয়বার অনেকগুলো মানেই আছে, এখানে সবগুলো মানে হবে। এখানে যেমন আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে, সবগুলোই আল্লাহর জন্য প্রযোজ্য। তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু, তিনি মানে ন্যায় বিচারক, সবগুলোই তার জন্য প্রযোজ্য। কথা বুঝতে পারছেন? এবং তার গুণগান লিখতে গেলে আপনার কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, সারা পৃথিবীর সকল গাছ এবং সমুদ্র সব শুকিয়ে গেলেও কোনো লাভ হবে না, আপনি কোনোদিন লিখা শেষ করতে পারবেন না। ঠিক একইভাবে প্রতিটা শব্দ কোরআনের অনেকগুলো
ব্যাখ্যা, বিশ্লেষণ, এই বিশ্লেষণ করতে করতে আপনার মানব জাতি শেষ হইয়া যাবে, কোনোদিন বিশ্লেষণ করে শেষ করতে পারবেন। বুঝলেন না, যে না আজকে কোরআন বিশ্লেষণ শেষ হয়ে গেছে, কোরআন নিয়ে আর বিশ্লেষণের দরকার নেই, মানে ফিনিশ। তো মানুষ পুরো ফিনিশ হইয়া যাবে, মানব সভ্যতা ফিনিশ হইয়া যাবে, কিন্তু এটা ফিনিশ করা সম্ভব না। তাহলে আপনারাই বলেন যে হালাল খাবার খেতে হবে তো নাকি, আর তৈয়বা খাবার খেতে হবে না? তা আপনারা কি হালাল এবং তৈয়বা দুটো একত্রিতভাবে খান? তাহলে ওটা কি কোরআনের একটা শব্দ নয়, একটা আয়াতের আরেকটি অংশ নয়? তাহলে আয়াতের প্রথম অংশ হালাল মেনে চলেন, আর দ্বিতীয় অংশ অস্বীকার করেন। যেখানে আল্লাহ বলছে এক আয়াত মানে আর এক আয়াত অস্বীকার করলে অবস্থা খারাপ হইয়া যাবে, সেখানে আপনি একই আয়াতের এক অংশ মানেন আর এক অংশ মানেন না, মানে ওই আয়াতই তো মানেন না। বুঝেন না কথা? কথা বুঝতে পারছেন? যেমন আপনি নামাজ পড়েন এবং গীবত করেন, তাহলে আপনি কি জান্নাতে যাবেন? শিওর তো? তো নামাজ পড়েন, সেটা আপনি জান্নাতের চাবি জোগাড় করলেন, কিন্তু আপনার এই যে গীবত করার কারণে আবার মরা ভাইয়ের গোস্তও খাইলেন। মানে একটা খারাপ কাজ একটা ভালো কাজকে ধ্বংস করে দেয়। ঠিক আছে? মিথ্যা প্রচার, মিথ্যা অপবাদ, এটা কত বড় অপরাধ জানেন? আপনাদের হয়তো ধারণা নেই। একেবারে আল্লাহর লানতটা খালি পড়তে বাকি, আপনি খালি অপেক্ষা করেন, আল্লাহর লানত পড়তে খালি বাকি। কারণ গীবতের ভয়ঙ্কর গুনাহ সেটা হলো, গীবত মানে বুঝেন যে আমার এই দোষ আছে, আপনি আমার পিছনে আরেকজনের সামনে আমার দোষ বর্ণনা করলেন, এটার নাম হলো গীবত। আর মিথ্যা রটনা বুঝছেন, যে দোষ আমার নাই, যেটা থেকে আমি পবিত্র, সেটা আমার উপরে আরোপ করা হলো, সেটা মিথ্যা আরোপ করা। বিকৃত খাবার চেনার জন্য একদম সহজ উপায় হলো, যেই খাবার কোটি কোটি বছর ধরে এই পৃথিবীতে ছিল সেটাই প্রকৃত খাবার, এরপরে মানুষ যেগুলোকে বিকৃত করেছে সেগুলোই বিকৃত। এটা বোঝার জন্য কোনো নলেজ লাগে না। সোজা কথা হলো, যেমন দুটো তেলের কথা বলি। গ্রাম বাংলা যে সরিষা মানুষ ব্যবহার করছে কত বছর এটা কেউ জানে না, হয়তো কোটি কোটি বছর ব্যবহার করছে। আর সয়াবিন আসছে কবে বাজারে? আচ্ছা, তাহলে প্রকৃত তেল হচ্ছে সরিষা, তবে হ্যাঁ সেটা ঘানি ভাঙানো হতে হবে, সেটার জাত ভালো হইতে হবে, সেটা তো আছে, সেটা আমরা মানলাম। এটা তো আমরা বলছি যে কাঠের ঘানি হইতে হবে, তাপের সংস্পর্শে আসবে না, পরিমিত খেতে হবে, অতিরিক্ত তো কোনো কিছুই খাওয়া যাবে না, পরিমিত খেতে হবে। ঠিক আছে? অতিরিক্ত কোনো খাবারই খাওয়া যাবে না। এখন আরেকটা তেল হলো সয়াবিন, এটা আসছে কবে পৃথিবীতে? এটা কবে আসছে? আপনারা ছোটবেলায়, যারা আমার বয়সী আছেন, আমার 51, আপনারা ছোটবেলায় জীবনে সয়াবিন খাইছেন? একজনও? নো, ছিলই না, খাবেন কিভাবে? এখন দেখেন, তখন কয়টা লোক গ্যাসের ওষুধ খাইতো, বা গ্যাসের ওষুধ কয় টাকার বিক্রি হইতো? এখন এই বর্তমানে 2025 সালে কত কোটি কোটি টাকার গ্যাসের ওষুধ বিক্রি হয়, আর সয়াবিন তেল কত কোটি কোটি টাকার বিক্রি হয়। কম্প্যারিজনটা জেনে নেন। তখন কয়টা লোক হার্টের ওষুধ খেত, এখন কয়টা লোক হার্টের ওষুধ খায়। তখন কয়টা লোক ডায়াবেটিসের ওষুধ খেত, এখন কয়টা লোক ডায়াবেটিসের ওষুধ খায়। পরিসংখ্যানগুলো দেখে নেন। এটা তো হচ্ছে, এই ডাটাগুলো তো আপনার আছে, এটা তো আপনার যে কোনো এপিডেমিওলজিক্যাল স্টাডি থেকে আপনি পেয়ে যাবেন। এটা তো আপনার ডাটা লাগবে কেন? আপনি ভাই ডাটা নিজেই তো দেখতেছেন, তথ্যগুলো আপনার কাছে তো পরিষ্কার, একদম নির্জলা পরিষ্কার তথ্য। তাহলে ওই সময় মানুষ খেত প্রকৃত খাবার, বিকৃত ছিল না বলে। পরিমিত খেত, কারণ খাবার বেশি খাওয়ার মতো টাকা পয়সা ছিল না। আর কায়িক শ্রম করতো, কারণ কায়িক শ্রম করেই তারা খাবার জোগাড় করত। আর রাত জাগতো না, কারণ হচ্ছে রাতে না ঘুমালে সারাদিন কাজ করার এনার্জি পাইতো না। তাছাড়া ভোরে উঠে জমির অনেক কাজ কাম থাকে, তো তাকে ভোরে উঠতে হইতো। সারাদিন সূর্যের আলোতে থেকেও ক্যান্সার হইতো না তার, রোদে পুড়ে, আবার বৃষ্টিতে ভিজে সর্দি কাশি হইতো না, ব্যাঙের আবার সর্দি, কারণ তারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা ফসল উৎপাদন করে বা কায়িক শ্রম করে, মাটি কেটে বা বিভিন্ন রকম কায়িক শ্রম করে তারা মুখে খাবার জোগাড় করত। এই জন্যে তাদের এই রোগগুলো ছিল না। তাদের রোগ ছিল পুষ্টিহীনতা, প্রোটিন বেশি খেতে পারতো না, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য ছিল না, মাছ মাংস ডিম বেশি খেতে পারতো না, নিজেদের উৎপাদিত মুরগির থেকে হয়তো ডিম পাইতো, বা একটা মেহমান আসে একটা মুরগি জবাই হইতো, বা হয়তো ঈদের সময় কোরবানিতে হয়তো খাইতো, আর একটা হলো জিয়াফত হইলে বা কারো যদি আকিকা হইতো তখন হয়তো কিছু মাংস ভাগে পাইতো। নাহলে এটাই ছিল গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবনচিত্র। তখন এত ডায়াবেটিসও ছিল না, তখন এত রোগও ছিল না, তখন মানুষ সুস্থ ছিল। আজকে এত রোগ, এর কারণ হলো আমাদের যেমন খাওয়ার ভিতরে হালালাং এবং তৈয়েবান, তা আমরা হালাল খাই, তৈয়েবা আমাদের নাই। অকল্যাণ খাবার, বেশি বেশি খাওয়া, বারবার খাওয়া, একটা খাবার হজম হওয়ার আগে আরেকটা খাবার খাওয়া,
একটা খাবার হজম হয়নি আর একটা খেয়ে ফেললেন, সেটা হজম হয়নি আর একটা খেয়ে ফেললেন, ঠিক আছে? তাহলে আমাদের যে খাবার সেটা সংজ্ঞা আছে। খাবারের সংজ্ঞা হলো যেই খাবার আপনাকে শক্তি দিবে, আপনার গঠন করবে, যেটা আপনাকে পুষ্টি দিবে, সেটাই খাদ্য। মানে পার ডেফিনেশন সেটাই খাদ্য। যেই খাবার আপনাকে রোগ দিবে, প্রদাহ দিবে, সেটা খাবার না, সেটা পয়জন। কিন্তু এই পয়জনটা আপনার সঙ্গে সঙ্গে বিক্রিয়া করে না। যেমন সয়াবিন তেল 15 বছর খেয়ে আজকে আপনি রুগী হয়েছেন, 20 বছর খেয়ে রুগী হয়েছেন, একদিন সয়াবিন খেয়ে কেউ রুগী হন নাই। এখন আসেন আমি কেন মানতে বলেছি ব্যাখ্যা করি। কোষ খালি থাকলে ডায়াবেটিস থাকবে না ভাই, কোষ খালি থাকলে উচ্চ রক্তচাপ থাকবে না, কোষ খালি থাকলে ফ্যাটি লিভার থাকবে না। আর আপনার শরীরের ভিতরে আল্লাহ তাআলা একজন ডাক্তার নিযুক্ত করে এই পৃথিবীতে আপনাকে পাঠিয়েছে। আপনার ভিতরে ডাক্তার আছেন, এখন ডাক্তার কাজ করতে পারে যদি কোষ পরিচ্ছন্ন থাকে, পবিত্র থাকে, পরিষ্কার থাকে, ইনফ্লামেশন যদি সেখানে না থাকে, টক্সিসিটি না থাকে, সেটা যদি ক্লিন থাকে, তাহলে আপনার যে ডাক্তার সে আপনাকে অন্যান্য রোগ থেকে বাঁচানোর জন্য মোর দেন এনাফ। যেই ডাক্তার হযরত আদম আলাইহিস সালামের সঙ্গেও ছিল। কেন বললাম ওনার কথা? কারণ ওই সময় তো কোনো ডাক্তারই ছিল না, উনি একমাত্র মানুষ। তাহলে উনার রোগ যদি হতো, ওনার যদি আঙ্গুল কেটে যেত, তাহলে কি হতো? আঙ্গুলটা জোড়া লেগে যেত এমনিতেই। আমরা যারা সুস্থ, এই যে আমার আঙ্গুল কেটে গেছিল, জোড়া লেগে গেছে, একটা ওষুধও লাগেনি, এক ফোঁটার ওষুধ লাগেনি, একটা অ্যান্টিবায়োটিক খাইতে হয়নি, কিচ্ছু না। ব্যথার ওষুধও খাইতে হয় না, কারণ আমরা জানি ব্যথার ওষুধ তৈরি করতে পারি আমরা। যারা আমাদেরকে হাই লেভেলে ফলো করে, মানে আমাদের লেভেল আছে অনেকে, কেউ আছে নতুন ফলোয়ার, কেউ আছে মোটামুটি একটু ভালো হইলে আর লাগে না, কিন্তু যারা আমাকে ইনডেপথ ফলো করে তারা নিজেরাই এনিথিং ই ক্যান ক্রিয়েট। কিরকম? ব্রেন থেকে, সবাই বলেন ব্রেন থেকে সকল ওষুধ তৈরি করা সম্ভব। ব্রেন হচ্ছে আমার কেমিস্ট। এখন আমাকে তাকে নির্দেশ দিতে হবে। যেমন আপনারা যারা দৌড়ান, এই ভাই আজকে দৌড়াইছে না, ও কিন্তু এখনো ব্যথা টের পাবে না, কালকে দুপুরের পর ওর ব্যথা শুরু হবে। আমার কথা বুঝতে পারছেন? বা সকালে ওঠার পরে শুরু হবে। কারণ 21 কিলো 22 কিলো দৌড়ালো, এতে অবশ্যই আপনার ব্যথা আপনি পেয়েছেন, কিন্তু কেন অনুভব করেনি? কারণ ও এন্ডরফিন, এন্ডোকানাবিনয়েডস, এটা ব্রেন থেকে তার রিলিজ হয়েছে, সে মজাই পাইছে, ব্যথা অনুভূত হয়নি। আর একটা উদাহরণ দেই, ধরেন আপনি বনে গেছেন, একটা সিংহের সাথে সেলফি তুলতে গেছেন, মনে করেন এখন তো কেউ তো সিংহের সাথে সেলফি তুলতে যায় না, কিন্তু আপনি গেছেন সেলফি তুলতে, দেখেন যে পিছনে সিংহ। এখন আপনি কি সেলফি তুলবেন না উঠে দৌড় মারবেন? ওকে, কিভাবে দৌড় মারবেন? জান বাজি রেখে। মোবাইল কোথায় ফেলছেন, তারপরে সামনে যদি মানে কাটা গাছ থাকে বা কোনো ছোটোখাটো নদী টদী থাকে, আপনি দৌড়াইয়ে পার হয়ে যাবেন। অনেক সময় পানির উপর দিয়েও চলে যাইতে পারেন, এত জোরে দৌড় দিবেন যে উসাইন বোল্টও আপনাকে খুঁজে পাবে না। আমার কথা বুঝতে পারছেন? তখন আপনি যে কেটে গেল আপনি টেরই পাবেন না। কেন টের পাবেন না? কারণ ওই সময় বডিতে কোনো পেইন, কোনো অনুভূতি থাকবে না। বুঝতে পারছেন? কেন থাকবে না? কারণ আপনি তখন জীবন বাঁচানোর জন্য বডি সব ফোকাস হচ্ছে আপনার, ওকে জীবন বাঁচাতে হবে। বুঝতে পারছেন? এরপর যখন আপনি নিরাপদ একটা জায়গায় পৌঁছাবেন, তখন দেখবেন আরে এখান থেকে লাল কেন, ওটা আপনার রক্ত কেটে গেছে। বুঝতে পারছেন? ও জানেই না এটা ওর রক্ত। তার মানে ব্যথার ওষুধ আমার শরীরে তৈরি হয়। আর যেই ওষুধ শরীরে তৈরি হয় না, সেই ওষুধ ওই মনে করেন ফার্মেসিতে তৈরি করে আপনার শরীরে ঢুকালে কোনো কাজ হবে না, কারণ ওটা রিসেপ্টর নাই। রিসেপ্টর সাইডে বাইন্ড না করলে এটা কোনোদিন সেলের উপর কোনো প্রতিক্রিয়া করতে পারে না। আপনি কাঠ খান, তো কাঠের কোনো রিসেপ্টর নাই, তো কাঠ আপনি খেলে কি না খেলে কি, কাঠ এখান থেকে খাবেন ওদিক থেকে যাবে, এটার কোনো প্রতিক্রিয়া শরীরে নাই। আমি কি বোঝাতে পারছি? বুঝতে পারছেন? তো এনি কেমিক্যাল বা ড্রাগস যেটা শরীরে কোনো প্রতিক্রিয়া করতে পারে, অবশ্যই আপনার শরীরে সেটা আগে থেকে আছে। যেমন এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার দিয়ে এই আমার প্রেশারের কাজ করানো হয়, মানে রক্তনালী প্রসারিত করানো হয়, প্রেশার ওষুধ হিসেবে ব্যবহার করছে। এখন যদি আমার ওই রিসেপ্টরকে ব্লক করার জন্য তারা যে কেমিক্যালটা ব্যবহার করতেছে, এখন ব্লক করার প্রয়োজনীয়তা কেন হইতেছে, এই মূল কারণ যে কেন আমি ব্লক করতে যাইতেছি, রক্তনালী প্রসারিত হইতে পারতেছে না কেন, এই রক্তনালী প্রসারিত করার আর কোনো বুদ্ধি আছে কিনা, সেটা ব্যবহার করলে আপনার প্রেশার ন্যাচারালি ভালো হবে। আর আপনি ওষুধ খেয়ে ওই যে ব্লক করলেন, এই ব্লকের যে প্রতিক্রিয়া সেটা আপনি পাবেন। একদম সহজ উদাহরণ হলো প্রোটন পাম্প ইনহিবিটর, অর্থাৎ পিপিআই বা গ্যাসের ওষুধ, আপনারা যেটা রেগুলার খান।
পেন্টোপ্রাজল, ওমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, ইসোমোপ্রাজল, যত প্রাজল গ্রুপ আছে। তো পিপিআই প্রোটন পাম্প ইনহিবিটর। এখন প্রোটন পাম্প ইনহিবিট করে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশনকে স্টপ করা হয়। এখন অনেকেই জানেন যে এই প্রোটন পাম্প আপনার শুধু পেটে না, প্রায় শরীরের অনেক জায়গাতে আছে যেটা শক্তি উৎপাদনে দরকার। এখন আপনি যে হাইড্রোক্লোরিক সিক্রেশন বন্ধ করে দিলেন, এই পিপিআই খেলে আপনি যে দুর্বল হবেন সে কথা কেউ জোর দিয়ে বলে না বা সেটাকে হাইলাইট করে না। আর এখন আপনার অ্যাসিডটা তৈরি হচ্ছে কেন সেটাকে আমরা কনসিডার না করে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশন বন্ধ করে দিলে পরে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে প্রতিক্রিয়া অর্থাৎ হজমের জন্য সেটা যে ক্রিয়া, তারপর এই আমাদের যে জীবাণু মারার জন্য তার যে সেটা যে ক্রিয়া, তার যেটা কাজ আছে, তার খাবারকে ডিগ্রেডেশন করে, হজমের জন্য প্রস্তুত করে, সেটাকে ব্রেকডাউন করে, সেটাকে অ্যাসিডিক একটা এনভায়রনমেন্টে অ্যাবজর্পশন হয়, সেগুলো শরীর শোষিত হয়, শরীরের ভিতরে আসে, বিভিন্ন পুষ্টিগুলো ঢুকে, যেমন ক্যালসিয়াম অ্যাসিডিক পরিবেশে অ্যাবজর্পশন হবে। নাইলে আপনি ক্যালসিয়াম খাবেন, আপনার ওখানে গ্যাসের ওষুধ খাবেন, তো পাথর হিসেবে এসে জমা হবে আপনার কিডনিতে, আপনার পিত্তথলিতে, হ্যাঁ, প্রোস্টেট, বিভিন্ন জায়গায় আপনার জমা হবে। হচ্ছে না অনেকের পাথর? কেন হচ্ছে? তা এখন এই যে প্রোটন পাম্পকে যে ইনহিবিট করা হলো, এখন প্রোটন পাম্প আছে না আমার শরীরে, হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হচ্ছে, এখন কি কারণে অতিরিক্ত সিক্রেশন হচ্ছে বা হচ্ছে না সেটা না নির্ণয় করে আপনি হাইড্রোক্লোরিক অ্যাসিড বন্ধ করে দিলেন। এতে আমাদের যে পরবর্তী ক্ষতি হবে, আমার পেটে বাজে ব্যাকটেরিয়া গ্রো করবে। কারণ আপনার দেশে পুলিশ নাই, এখন দেখেন আইন শৃঙ্খলার পরিস্থিতি কতটা খারাপ হয়ে যাবে যদি পুলিশ না থাকে। ডাকাতি বেড়ে যাবে, রাহাজানি বেড়ে যাবে, খুন ধর্ষণ সব কিছু বেড়ে যাবে। এই যে আমাদের যে এতগুলো মানে ফেক পেজ আমার নামে, তো সেগুলো যদি সত্যিকার পুলিশিং ব্যবস্থা থাকতো, ওদেরকে ধরে এনে বাইন্দে কষা দিলে তো সব ঠিক হয়ে যেত। কিন্তু এইটার জন্য তো আমার আইন কাজ করতেছে না, আইন কাজ করতেছে আমাকে বিপদে ফেলানোর জন্য আইনকে ব্যবহার করা হচ্ছে। আমার কথা বুঝতে পারছেন? আইন দিয়ে তো আমাকে রক্ষা করা হচ্ছে না, আমার দেশের আইন দিয়ে আমাকে রক্ষা করা হচ্ছে না, বরং আমাকে বিপদে ফেলতেছে, আইনের পারপেস দিয়ে আমাকে বিপদে ফেলতেছে। বুঝতে পারছেন? তা এই হলো অবস্থা। তা ঠিক একই রকম আপনার যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড না থাকে, তাহলে আপনার যে বাজে ব্যাকটেরিয়া, ওকে মারার কেউ নেই, তখন ওই চোর বাটপারে ভরে যাবে, ঠিক একই রকম পেটে বাজে ব্যাকটেরিয়া দিয়ে ভরে যাবে। তখন আপনার অ্যালার্জি হবে, আইবিএস হবে, আইবিডি হবে, আরও গ্যাসের সমস্যা বাড়বে, তারপর চুলকানি কেন হবে, লিকি গার্ডস হবে। এগুলো বিস্তারিত আলোচনা। তো এখন আপনার শরীরের ভিতরে অলরেডি সব কিছু দেওয়া আছে, আগে থেকে দেওয়া আছে। এখন ধরেন আপনার একটা কেমিস্ট্রি, ধরেন আপনার একটা ওষুধ শরীরে আপনি তৈরি করতে চান, যেমন ধরেন আপনার টেস্টোস্টেরন লাগবে, টেস্টোস্টেরন কম বা ভিটামিন ডি কম লাগবে, আপনি তৈরি করতে চান। তো এখন এই টেস্টোস্টেরন তৈরি হবে কোলেস্ট্রল দিয়ে। তা আপনার যদি কোলেস্ট্রল না থাকে, ভালো কোলেস্ট্রল না থাকে, তাহলে আপনার তৈরি হবে না। তার মানে আপনার খাবারটা হলো আপনার মেডিসিন, যেখান থেকে ওষুধ তৈরি হবে, আপনার ওষুধ তৈরি হবে আপনার খাবার থেকে। তা আপনি খান প্রসেসড খাবার, আল্ট্রা প্রসেসড খাবার খান, তাহলে এখন ওই খাবার থেকে তো আপনার ওষুধ তৈরি হবে না, ওই খাবার থেকে ইনফ্লামেশন তৈরি হবে, রোগ তৈরি হবে। আমি কি বোঝাতে পারলাম না নাকি? ধরেন আপনি যে ওষুধটা বানাবেন, তা এখন ধরেন আমি একটা ফার্মেসি দিছি, এখন আমার র মেটেরিয়ালস লাগবে, তো আমি বিদেশ থেকে র মেটেরিয়ালস এনে এটা দিয়ে ট্যাবলেট বডি বানাবো। এখন র মেটেরিয়ালস নাই, ওষুধ কি বানাতে পারবো? আমার কাছে ইন্ডাস্ট্রি আছে, ফার্মেসি আছে, সব কিছু আছে, কিন্তু র মেটেরিয়ালস নাই। তাহলে আপনি যদি খাবারটা সঠিক না খান, তাহলে তো আপনার ওষুধই তৈরি হবে না রে ভাই। তাহলে ডাক্তার কাজ করবে কি দিয়ে? এবারে কি বোঝাতে পারলাম না? আপনার ভিটামিন ডি লাগবে ইমিউনিটি সিস্টেম মডুলেশন করতে হলে, ইমিউনিটি ঠিক রাখতে হলে, ভাইরাল ইমিউনিটির জন্য। কোভিডের সময় দেখছেন ভিটামিন ডি 90-100 রাখতে হবে ফাইট করার জন্য। এখন আপনার ভিটামিন ডি নাই, আপনার ডাক্তার কি দিয়ে কাজ করবে? ফাইট করবে কি দিয়ে? জীবাণুদের সঙ্গে। বুঝলেন না মনে হয়? এখন ভিটামিন ডি কোলেস্ট্রল থেকে তৈরি হয়, কোলেস্ট্রল নাই, আপনি কোলেস্ট্রল কমানোর ওষুধ খান, আপনি অ্যাট্রোবাস্টিড খান, রসুবাস্টিড খান, আপনি তেল ঘি খেতে ভয় পান, কারণ তেল ঘি খাইলে আপনি রুগী হবেন, এটাই আপনাকে বিশ্বাস করানো হয়েছে। আর এই ভাই তেল ঘি খাই এখন 80 বছরে দুনিয়া দাবড়াই বেড়াইতে গেছে। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ। তাহলে কোলেস্ট্রল আপনাকে কি করছে? টেস্টোস্টেরন দিচ্ছে, কোলেস্ট্রল থেকে ভিটামিন ডি হচ্ছে। এখন যাদের ভিটামিন ডি কম, যাদের টেস্টোস্টেরন কম, যাদের কোলেস্ট্রল কমানো হচ্ছে, তেল ঘি খেতে দেওয়া হচ্ছে না, আবার ওষুধ দিয়ে কমানো হচ্ছে, তারা নেতাইন্না পোতাইন্না হবে, পুরুষত্ব যাবে। এখন এই পুরুষত্ব যাবে কথাটা বলা কি, এটা কি পর্ন প্রমোশন হইলো? এটা কি অশ্লীলতা প্রমোশন হইলো? নষ্টগুলা এগুলো করতেছে। আপনারা যদি ওদেরকে সঠিকভাবে না ধরে, এদেরকে যদি আওতায় না আনতে পারেন, তাহলে আপনাদের দেখবেন ভালো কাজ কেউ করতে পারবে না সমাজে।
বুঝতে পারছেন? ভালো কাজ কেউ করতে পারবে না। তো এখন এই যে কোলেস্ট্রল, এই যে টেস্টোস্টেরনের সাথে কোলেস্ট্রলের সম্পর্ক আছে কিনা, আমি যদি মিথ্যা তথ্য দিই তখন বলেন হ্যাঁ এটা মিথ্যা কথা, কোলেস্ট্রল থেকে টেস্টোস্টেরন হয় না, কোলেস্ট্রল থেকে ভিটামিন ডি হয় না, তাহলে বলেন। এখন আপনি যদি তেল ঘি না খাইয়া কোলেস্ট্রল কমানোর ওষুধ খান, বেশিরভাগ লোক এটা যারা করবে তাদের পুরুষত্ব বা নারীত্ব ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে? তা আপনাদেরকে যারা ধ্বংস করতেছে তাদের নিয়ে আপনার মাথা ব্যথা নাই, যারা আপনাদেরকে বাঁচাইতে চাইতেছে তাদের নিয়ে আপনাদের মাথা ব্যথা। ঠিক আছে? আপনাদের যারা ধ্বংস করতেছে তারা ভালো আছে। এখনো কোনোদিন শুনি নাই তাদের বিরুদ্ধে একটা নোটিশ পাঠাইছে যে আমার ইনসুলিন না টেস্ট করে আমাকে ইনসুলিন দিছে, এখন দেখি আমার ইনসুলিন বেশি, কিন্তু আমার তো ইনসুলিন দিয়ে দিছে, আমি তো 15 বছর ইনসুলিন নিছি, এখন দেখি যে আমার তো ইনসুলিন লাগে না আসলে। তো কই, তাদেরকেও তো শুনি নাই কোনোদিন নোটিশ পাঠাইতে, এরকম তো দেখি নাই। আমার কথা বুঝতে পারছেন? আপনারা শুনছেন কোনোদিন? তো ইয়াটা বোঝার চেষ্টা করেন সিকোয়েন্সগুলো, যে প্রথমে তারা একটা নোটিশ পাঠাইলো, তারপর সব সংবাদপত্র জানিয়ে গেল, হঠাৎ করে হইলো এটা মানে কোইন্সিডেন্স, তারপর আমার পেজ গায়েব হয়ে গেল, সব কোইন্সিডেন্স, স্বপ্নের মধ্যে হয়েছে। সিকোয়েন্সটা বুঝতে পারতেছেন আপনারা? বুঝেন নাই কথা? তার মানে কি বোঝা যায় এটা দিয়ে? এটা পুরোটাই একটা সুন্দর করে ষড়যন্ত্র করা হয়েছে। আর এগুলো হলো মাকড়সার জাল, এমনি চলে যায়। দেখেন, আমরা একমাত্র একজনকে ভয় করি, সে হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা। আর গুলারে পুষিও না, দেখি কে কি করতে পারে। আর উনি যদি না চায়, ঠিক আছে, তোমার যদি আল্লাহ যদি চায় যে ভালো কাজ করবো না, তাহলে আমার অসুবিধা কি? আমার ঠেকা পড়ছে। আল্লাহ নিজেই যদি না চায় যে ঠিক আছে ভালো কাজ করার দরকার নেই, ভালো কাজ করতে পারবা না, ভালো কাজ করলে তোমাকে থামায় দিলে তুমি যাইবা কই, আর দেখি আল্লাহর অনুমতি ছাড়া কারো ক্ষতি করার দেখি কেমন পারে, কেমন দেখি না, একটু দেখি দেখি কেটা পারে। আমার কথা বুঝতে পারছেন? আমরা উই ডোন্ট কেয়ার, আমরা একমাত্র আল্লাহকে ভয় করি, সত্য বলবোই যতক্ষণ জবান আছে। এই সত্য বলার কারণে মরে গেলে তো আরো ভালো, এটাই তো চাই, কামনা তো একটাই, শহীদ হইতে চাই। তো গুড, এটাই চাই, তাহলে তো ভালো, তামান্না পূরণ হয়ে গেল। কারণ সবচেয়ে মানে মজা হলো শহীদ হওয়ার মধ্যে, এটা অনেকে জানে না। তো শহীদ হওয়ার ভিতরে সবচেয়ে মজা, এই শহীদদেরকে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন যে তোমাদের আর কি লাগবে, ওরা আর কিছু দেন, আরেকবার শহীদ হওয়া লাগবে। ওনার থেকে একটা শিখে যান। আমি সংক্ষেপে আমি বলে দিই ওনার কথা, ওনার বলা লাগবে না। উনি নিয়ম মানছিল, মানে ভালো টালো হইয়া ঠিকঠাক আসছিল, বুঝছেন? এরপরে শয়তান আবার ধরছে তারে, ধরছে কারণ সুখে থাকলে কিসে কিলায়? ভূতে কিলায়। কয়টা ভূত? 100 ভূত। তো ওনারে শয়তান আবার ইবলিসে কিলাইছে, ভূতে কিলাইছে, সবাই আশেপাশ থেকে কিলাইছে, কিলাইয়া অনিয়ম করাইছে। তো অনিয়ম করে উনি আবার বুঝছে যে যেহেতু অনিয়ম করে আমার সমস্যা, তো আমি আবার আইছি, নিয়ম মানবো। তো ফিরে আসছে, ফিরে আসলে আমরা তাকে সাদরে গ্রহণ করবো। ওকে, ঠিক আছে আমার কথা। আপনি কি এর বাইরে কিছু বলতে চান? একটু স্যার বলতে চাই। হ্যাঁ বলেন। হ্যাঁ সংক্ষেপে। আমি রোড অ্যাক্সিডেন্ট করি 19 সালে। হ্যাঁ, তখন আমি অসুস্থ অবস্থা, তখন আপনার এই এপিসোডগুলো আমি নিয়মিত দেখতাম। হ্যাঁ, দেখে ইনশাআল্লাহ এই 20 সালে আমার, তখন আমি অসুস্থ অবস্থা, তখন আমার ডায়াবেটিস ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি 4 মাস ভাত খেয়ে নেই। হ্যাঁ, শুধু আপনি যে না বুঝতে পারছি, আমরা ডিটেইলসে জানতে যাচ্ছি না, মানে আমার কথা তো একই হলো। উনি যখন মানে অ্যাক্সিডেন্ট করছে তো আমাকে মানছে, কারণ সময় ছিল, কোভিড ছিল ওনার। এখন যখন ভালো হয়েছে, ভালো হলে উনি ব্যস্ত না, এখন তো আর সময় নেই, ভিডিও দেখবে কি, মানবে কি, জানবে কি। কি করেন বাবা? জি স্যার, আমি তো ভালো হয়ে বসেন, সময় নাই তো এই জন্য দিলাম না। তা আমি তো বলে দিলাম, আমার কথা তো ঠিকই আছে নাকি? ভুল বলছি? শোনেন, আপনারা প্রতিটা মানুষের ভিতরে ও কি বলে টলে এমনি বোঝা যায়। আপনি এই যে ভাইকে বললাম, আমি যে কোনো লোক ধরে ধরে বলে দিতে পারবো কে কি ভাবতেছে, কে কি চাইতেছে, এটা ভেরি ইজি, আপনারাও পারবেন। আর আপনারা তো ওই স্টাডি করেন না, ওই যে আপনার ইয়া তো নাই আপনাদের ভিতরে, বুঝতে পারছেন? তো মানুষ কি মনে করেন যে মনের কথা বোঝা তো কিছু না, মনের কথাও তো বলতিস, 100 বার বলতিস, ও তো কোনো কিছু শুনতেছে না, ওর একটাই এখানে খিচেও বসে রয়েছে স্যারে দেখাবো, এছাড়া ওর মাথায় কিছু ঢুকতেছে না। আমি কি বলতেছি না বলতেছি এটা ওর মাথায় যাচ্ছে না, ও খালি আমি স্যারে দেখাবো মনের শান্তি, স্যারে দেখাবো মনের শান্তি, স্যারে দেখালে ওর না, ওর মনের শান্তি হবে। আমার কথা বলছি, এখন দেখতেছি এটা হচ্ছে না, আলাদাভাবে দেখবে। আমার কথা বোঝে নাই? তাইলে ভিটামিন ডি কত থাকতে হবে? তাহলে রোদ্রে ছাড়া হবে না। তাই এই ভাই আপনি রোদ্রে যাবেন তো নাকি? তাই তো হয়ে গেছে, আমারে না দেখে রোদ দেখেন, তাইলে হবে। ভিটামিন ডি কত লাগবে? 90, 100, রোদ্রে যাবে, তারপরে হাঁটবে, ঘাসে হাঁটবে খালি পায়ে, ঠিক আছে? তারপরে কি করবে? রোজা রাখবে, তারপরে আর কি করবে? ব্যায়াম। এই তো গুড, এই তো ব্যায়াম। তাই কোটা করেন না আগে, এই 1 মাসের জন্য কোটা করে আবার আসেন, অসুবিধা নেই, পরের মাসে নেলে আবার বলে। এরপর শ্বাসের ব্যায়াম আছে, কফি আনামা আছে, ঠিক আছে?
এছাড়া ডিটক্সিফাইং অনেক প্রোগ্রাম আছে। এখন সব তো আর একসাথে এখানে 1 ঘন্টা 2 ঘন্টায় বলে শেষ করা যাবে না, কারণ এই বলতে গেলে আমি 2000 ভিডিও এখনো শেষ করতে পারি নাই। 2000 ভিডিও শেষ আমি শেষ করতে পারতেছি না। তো শেষ করার আগে হয়তো কবরেও চলে যাবো, শেষ হবে না। এরপর আমার পর আরেকজন আসবে, সেও শেষ করতে পারবে না, এভাবে চলতে থাকবে। তো এটা কোনো এন্ডিং নাই। তো আমার কথা বুঝতে পারছেন? তাহলে শুরুর জন্য কিন্তু এত কিছু লাগবে না। শুরুর জন্য আবার ওই যে প্রতিজ্ঞাগুলো করাইছিলাম যে আপনি রিপোর্ট দেখেন, বলেন 1, হুমায়ের 1 থাকলে বলো, টিজিএইচডিএল এসে বলেন 2, 2 এর নিচে থাকতে হবে, সিআরপি বলেন 3, 3 এর নিচে থাকতে হবে, ইনসুলিন 4, 5, ব্লাড সুগার 5, 6, ভিটামিন ডি 90, 100। তো এই রিপোর্টগুলো আপনি ভালো করার জন্য আমাদের এখানে ডাক্তার আছে, পুষ্টিবিদ আছে, একটা টাকা লাগবে না। এই যে সেশনে এতক্ষণ কথা বলে একটা টাকা লাগবে না। এরকম সেবা আর কেউ দিতে পারছে বাংলাদেশে? পৃথিবীর কোথাও? আপনার ইংল্যান্ডে আছে এই সেবা, আমেরিকাতে আছে, ফ্রিতে এরকম সেবা নেই। এখন ওষুধ মুক্তি তো নেই, সেবা থাকলেও ওষুধ থেকে মুক্তির কোনো উপায় তো নেই। তো এখানে যে বিনামূল্যে আমরা যে সেবাগুলো দিচ্ছি, এগুলো প্রচার করতে হবে, প্রসার করতে হবে। এইখানে মিডিয়া খুঁজে পাই না, এখানে ওই বাংলাদেশ টেলিভিশন নেই, হ্যাঁ, এখানে কেউ নেই। কিন্তু শয়তানি করার বেলায় সবাই একসাথে আছে, কারণটা বুঝলাম না। দেখ, আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, বলেন আমিন। আমরা যেন ওষুধ মুক্ত হয়ে, বলেন আমিন। আমাদের যেন সকল বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করে, আমিন। হিংসুকদের হিংসা থেকে রক্ষা করে, জেলাসি যারা করতেছে তাদের জেলাসি থেকে যেন আমাদেরকে রক্ষা করে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।